আমার রব, আমার করুণাময় মালিক, আপনি সেই সত্তা যিনি আল আহাদ একক এবং আর রাদি, পরম সন্তুষ্ট, যার রেজা লাভ করা জীবনের সমস্ত অর্জন ও সাফল্যের ঊর্ধ্বে। এই যে আমার জীবন, তা চলছে দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়া, উচ্চাকাঙ্ক্ষা ও লক্ষ্যের পেছনে ছুটতে ছুটতে। আমি জানি দুনিয়ার সমস্ত নিয়ামত, ক্ষমতা, সম্পদ, ভালোবাসা সবই ক্ষণস্থায়ী এবং চূড়ান্ত বিচারে তুচ্ছ, কিন্তু আপনার সন্তুষ্টি হলো চিরস্থায়ী এবং জান্নাতের সর্বোচ্চ নিয়ামত। আমি যখন ভাবি, হে রব, আমি আর কিছুই চাই না শুধু আপনার সন্তুষ্টি ছাড়া, তখন এই উপলব্ধি আমাকে স্মরণ করিয়ে দেয় যে আপনার সন্তুষ্টির জন্য জীবনের সমস্ত চাওয়াকে বিসর্জন দেওয়া কত বেশি মূল্যবান। আমি লজ্জিত, হে আল্লাহ, আমি ভুলে যাই যে অনেক সময় আপনার সন্তুষ্টির চেয়ে মানুষের প্রশংসা বা দুনিয়ার মোহকেই বেশি গুরুত্ব দেই। এই চরম উপলব্ধি ও মিনতি নিয়ে আজ আমার হৃদয় আপনার আরশের দিকে তাকিয়ে আছে। হে রব, আপনি আমার জীবনের এই শেষ মোনাজাতটিকে কবুল করে নিন এবং আমাকে আপনার সেই বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের ওপর আপনি সন্তুষ্ট হয়ে গেছেন এবং যারা আপনার ওপর সন্তুষ্ট। আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিন, আমার অন্তরকে রিয়া ও অহংকার থেকে পবিত্র করুন এবং আমার জীবনের সমাপ্তিকে আপনার পূর্ণ রেজার সাথে যুক্ত করুন ইয়া আল্লাহ। এই উপলব্ধি আমার অন্তরের সমস্ত গাফলতি ও অসতর্কতা দূর করে দেয়। আমি জানি লা ইলাহা ইল্লা আনতা ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই। আমি যখন ভাবি আমার এই শেষ মোনাজাতটি আপনি কবুল করে নিন, তখন আপনার সন্তুষ্টি লাভের মধ্য দিয়েই সেই কবুলিয়াত চূড়ান্ত হয়। এই সত্য আরও স্পষ্ট হয়, আমার প্রতিটি জিকির আমার আত্মাকে বাঁচিয়ে রাখছে, আর আপনারই তৌফিকের মাধ্যমে আমি আমার জীবনের সমস্ত ভার আপনার হাতে ছেড়ে দিতে চাই। আপনার ভালোবাসা, আপনার দয়া, আপনার ক্ষমার মাধ্যমেই আমি এই পরম নিরাপত্তা ও আরোগ্য লাভ করতে চাই। আমি আপনারই বান্দা আর আপনি আমার রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার ওপর, হে সেই ব্যক্তি যিনি আল্লাহর সন্তুষ্টিকে জীবনের একমাত্র চাওয়া হিসেবে গ্রহণ করেছেন। এই মোনাজাতের ক্ষণটুকু হোক আপনার জন্য এক গভীর আধ্যাত্মিক আরোগ্য লাভ। যখন আপনার হৃদয় জীবনের অনিবার্য সমাপ্তির চিন্তায় ভীত, তখন এই ফিসফিসানি যেন আপনার আত্মাকে সেই কাঙ্ক্ষিত স্থিরতা এনে দেয় যা শুধু আল্লাহর একান্ত করুণায় নিহিত। এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য, কারণ আল্লাহর সন্তুষ্টি হল জান্নাতের সর্বোচ্চ নিয়ামত, যা তার পবিত্র দিদার লাভের পথ খুলে দেয়। এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ওয়েবসাইট www.umakonth.com-এ যুক্ত থাকুন। যদি এই মোনাজাত আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে, তবে একটি লাইক, একটি আবেগঘন মন্তব্য এবং শেয়ারের মাধ্যমে আপনিও এই ইবাদতে দাওয়ার সঙ্গী হতে পারেন। আপনার প্রতিটি সমর্থন, আপনার প্রতিটি সাবস্ক্রিপশন, তা যেন আপনার জন্য এই মানসিক শান্তি লাভের কারণ হয়। হে আমার মালিক, আমার রব, আমি আর কিছুই চাই না শুধু আপনার সন্তুষ্টি ছাড়া। আমি জানি আপনি পবিত্র কোরআনে সেই সফল আত্মার কথা বলেছেন। হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরে এসো সন্তুষ্ট চিত্তে এবং তার কাছে সন্তুষ্টি লাভ করে। সূরা আল ফজর আয়াত 27 থেকে 28 প্রসঙ্গ। হে আল্লাহ, আপনি আমার আত্মাকে সেই প্রশান্তি দান করুন যাতে আমার শেষ মুহূর্তটি হয় আপনার রেজা দ্বারা পরিপূর্ণ। আপনি আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন, আমাদের অন্তরকে আপনার প্রতি গভীর ভালোবাসা দ্বারা পূর্ণ করুন এবং আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার পথে অবিচল রাখুন। আমার এই জবানকে আপনার প্রশংসা দ্বারা সর্বদা সিক্ত রাখুন ইয়া আল্লাহ। আমার এই জিকিরের জবান, হে আল্লাহ, যেন সব সময় আপনার এই পবিত্র নামের মহিমা ঘোষণা করে। আমি যখন আপনার নাম নেই, আমার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে, কারণ আপনার নামই আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। আমার প্রতিটি আমলই তো ত্রুটিপূর্ণ, কিন্তু আপনার রহমত এই জিকিরকে কবুল করুক। জিকির আল্লাহর সন্তুষ্টি ও চূড়ান্ত মুক্তি। হে রব, আপনার সন্তুষ্টি লাভ করতে এবং চূড়ান্ত মুক্তি নিশ্চিত করতে আমার প্রয়োজন আপনার জিকিরের শক্তি ও আপনার ইখলাস। গুনাহ ঝরা জিকির ও তাওবা। আপনার সন্তুষ্টির চেয়ে দুনিয়ার বা মানুষের সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়ার ভয়াবহ ভুল থেকে তওবা করা। আমি যখন ভাবি আমার এই দুর্বল ঈমান দিয়ে আমি কিভাবে আপনার ফয়সালা বুঝব, তখন এই উপলব্ধি আমাকে আরও বেশি তওবা করতে বাধ্য করে। আমার প্রতিটি কান্না আপনি দেখছেন, আর এই অশ্রু আমার পাপের অনুতাপ। এই গুনাহ ঝরা জিকিরই আমার আমলনামাকে পরিষ্কার করে, যাতে আমার প্রতিটি তাসবিহ গুনাহগুলোকে ছড়িয়ে দেয়। সিজদা ও চূড়ান্ত দীনতা। সিজদাই হলো আপনার কাছে আবার
আপনার রহমত ও আর রাদি নামের মহিমা দ্বারা আপনার পূর্ণ সন্তুষ্টি চাওয়ার সর্বোচ্চ প্রকাশ। আমার প্রতিটি সেজদা যেন আমার আর আপনার মাঝখানের পর্দা সরিয়ে দেয়। আমি যখন আপনার ফয়সালার উপর সন্তুষ্ট থাকার তৌফিক চাই, তখনও এই সেজদাই আমার আত্মসমর্পণের প্রমাণ। কোরআনের দোয়া ও যিকির, সর্বদা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও এবং আর রাদি বলে আপনাকে ডাকা। আমি যখন ভাবি আমি আর কিছুই চাই না, তখন এই সন্তুষ্টিটুকুই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। শেষ যিকিরের চূড়ান্ত আমল, আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই যিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যিকিরই আমার জীবনের চূড়ান্ত আমল, যা আমাকে এই দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়ার হিসেব থেকে মুক্তি দেবে। আমাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ স্থানটি দান করুন, যেখানে আমি চিরকাল আপনার সন্তুষ্টির মধ্যে থাকব, আপনার পবিত্র দিদার লাভ করব এবং আমাদের পরিবার ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হব। এই আকাঙ্ক্ষা আমার আমলকে আরও ইখলাসপূর্ণ করে। হে আমার প্রতিপালক, আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার প্রতি বিশুদ্ধ ঈমান নিয়ে অবিচল থাকে। আমাকে সেই সৌভাগ্য দিন যেন আমি সেই মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারি যারা আপনার ভালোবাসা পেয়ে দুনিয়ার সমস্ত চাওয়া ভুলে যায়। আপনি তো আল মুজিব, যিনি আমার সব দোয়া শুনছেন। আমি আপনার কাছে পানাহ চাই আল্লাহ, আমার দুর্বলতা যেন কোনো অবস্থাতেই আমাকে আপনার পথ থেকে বিচ্যুত না করে। আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে দেয়। আমি আপনার কাছে আমার জীবনের শেষ তওবা করছি, আর আমার এই শেষ মোনাজাতটিকে কবুল করে আমাকে আপনার পূর্ণ সন্তুষ্টি দান করুন। আমার এই যিকিরকে আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করে দিন। আল্লাহর সন্তুষ্টি ও চূড়ান্ত মুক্তির জন্য প্রার্থনা। হে আল্লাহ, হে আরশের মহান মালিক, হে আর রাদি পরম সন্তুষ্ট, আপনার কাছে আজ আমাদের এই আকুল মুনাজাত। আপনি আমার জীবনের সমস্ত চাওয়া থেকে আমাকে মুক্ত করে দিন এবং শুধুমাত্র আপনার পূর্ণ রেজা ও সন্তুষ্টিকে আমার জীবনের একমাত্র লক্ষ্য ও পাথেয় করে দিন। আপনার ক্ষমা ও করুণা দ্বারা আমার সমস্ত গুনাহকে ক্ষমা করুন। আপনি আমাদের হৃদয়ে আপনার প্রতি গভীর ভালোবাসা ও ঈমানের স্থিরতা সৃষ্টি করুন এবং আমাদের জীবনের সমাপ্তি যেন হয় আপনার পূর্ণ রেজার সাথে। ইয়া আল্লাহ, আমাদের জবানকে গীবত, মিথ্যা এবং নফসের প্রয়োজনা থেকে পবিত্র রাখুন, যা হৃদয়ের শান্তি নষ্ট করে। আমাদের মা বাবা, আত্মীয় স্বজন এবং সকল মুমিনকে ক্ষমা করুন যারা আপনার নামে হৃদয়ে শান্তি খুঁজে পেয়েছেন। তাদের কবরকে যিকিরের নূর দিয়ে আলোকিত করুন। হে আমার মালিক, আমাদের জীবনের সকল কষ্ট, হতাশা ও ব্যর্থতা দূর করে দিন। আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং আমাদেরকে আপনার উপর পূর্ণ ভরসা করার তৌফিক দিন। আমাদের ইবাদতকে কবুল করুন, বিশেষ করে আমাদের সলাত, সিয়াম ও যিকিরকে, এবং আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আপনার দয়া ও ভালোবাসা দিয়ে ঢেকে দিন। আমাদের হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন, যাতে আমাদের প্রতিটি নিঃশ্বাস আপনারই দয়ায় চলে। হে আল্লাহ, আমাদের মৃত্যু যেন হয় আপনার প্রতি বিশুদ্ধ প্রেমে, শান্ত ও তৃপ্ত হৃদয় ঈমানের সাথে। আমাদের জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই যিকির। কবরের আযাব থেকে আমাদেরকে মুক্তি দিন। হাসরের ময়দানে আপনার আরশের ছায়াতলে আমাদের স্থান দিন। আপনার ক্ষমাশীলতা ও ভালোবাসার উসিলায় আমাদের জন্য জান্নাতুল ফেরদৌসের দরজা খুলে দিন, যেখানে আমরা চিরকাল আপনার পূর্ণ সন্তুষ্টির মধ্যে থাকব, আপনার পবিত্র দিদার লাভ করব এবং আমাদের পরিবার ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হব। আমাদের এই নীরব কান্না ও মোনাজাত আপনার দরবারে কবুল হোক, হে রাব্বুল আলামিন। আমিন। এই পরম বার্তা ছড়িয়ে দিতে আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।